ভক্ত অনেক কঠিন। আমার দয়ালে বলছে এটা বাস্তব। ভক্ত ছিল জুলহাস, ভক্ত ছিল জুলহাস, তার গুরু ছিল দেলার হোসেন আল চিশতি নিজামী। বাবারে, দেলার হোসেন আল চিশতি নিজামী ছিল তার গুরু। এরকম ওরস দেলার হোসেন আল চিশতির বাড়ি, তার বাড়ি হইল বরিশাল বরগুনা। ভক্তের বাড়ি হইল শরীয়তপুর মাদারীপুরের মাঝখানে যে একটা চর আছে সেই চরে সবাই গেছে। ভক্তদের মাঝে জিজ্ঞেস করে তোমরা সবাই আসছো, আমার জুলহাস আসে নাই। ভক্তরা বলে আমরা কত গরু মহিষ চাউল ডাউল টাকা পয়সা কত কিছু দেয়, আমাদের কথা না বলে জুলহাসের কথা বলে। আমার দয়াল কারণটা কি? দয়াল সব কিছু বুঝতে পেরেছে। দয়াল তো অন্তর্যামী, অন্তরের কথাই বলে, তাই বলে না বাজা? দয়াল অন্তর্যামী, অন্তরের কথা বলে। যখন এই কথা বলছে 3 দিন ওর চলে গেছে। গুরু দেলার হোসেন আল চিশতি যে পানসি নৌকা চালায় মাঝিকে বলে, ও মাঝি তুমি পানসি নৌকাটা ঘাটে ভিড়াও। বলে হুজুর কোথায় যাবেন? বলে আমি যাব শরীয়তপুর মাদারীপুর, যে একটা চর আছে ওইখানে। সাথে 7 থেকে 8 জন ভক্ত যারাই বলেছিল আমরা এত কিছু দেই, আমাদের কথাই একবার না বলে যে কোনো কিছুই দেয় না। এই বছর ওরসে আসে নাই, তার কথা আপনি জিজ্ঞেস করতেছেন। তারা দয়ালের সাথে দাঁড়ানো, বলে দয়াল আপনি কোথায় যাবেন, আমাদের কি নেবেন? বলে অবশ্যই নিব, চলো যাই। যখন পানসি নৌকাটা যখন হাল ধরবে, দয়ালে বলে তুমি যেখানে যাবে নৌকাটা তুমি ওই জায়গায় হাল ধরবে। শরীয়তপুর মাদারীপুরের মাঝখানে যে একটা চর আছে, এই চরে যেন নৌকাটা যায়, ওইখানে আমার ভক্ত বাড়ি। ও বাজান, ওইখানে নৌকাটা যেন যায়, ওই জায়গায় তুমি হালটা ধরবা। ওইখানে গেছে যিনি ভক্ত অন্তর্যামী, সেও তো বুঝে গুরুর গায়ের গন্ধ। একটি স্বভাব, যে স্বভাবটা কুকুরের মধ্যে আছে, কুকুরের একটা স্বভাব একজন ভক্তের মধ্যে থাকলে সে উত্তম ভক্ত। কুকুরের নাকে যে ঘ্রাণটা সে বাজান, অন্ধকারের মধ্যে তার মালিক আসলে কিন্তু টেলিফোন করে কেউ বলে না, তার ঘ্রাণে কিন্তু বুঝতে পারে আমার বাড়ির মালিক আসতেছে। ওই রকম জুলহাস বুঝতে পারতেছে গন্ধ কইতেছে আমার বান্ধবের। একটু আগায় গেছে, ওই ঘাটে দেখে যে পানসি নৌকাটা নিয়ে আসতেছে। গুরুর চরণে ভক্তিতে পড়ে গেছে জুলহাস। দেলার হোসেন আল চিশতি নিজামী ভক্তদেরকে নিয়ে আসে, পড়ে গেছে গুরুর চরণে। বলে জুলহাস তুমি ঘরটা দিছো? ও জুলহাস এই ঘরটা কার? এটা কি তোমার ঘর? বলে বাজান ঘরটা তোমার জন্য আমি দিছি, কারণ কয়টা টিনের ছাপড়া ছিল, তুমি এসে বসলে বৃষ্টি আসলে পানি পড়তো, তাই আর কটা টিন ভরে তোমার জন্য নতুন ঘরটা দিছি, ঘরটা তোমার। ভক্তদেরকে বলে ঘরটা ভেঙে নিয়ে পানসি নৌকার মধ্যে উঠা। আরেকটু আগায় গেছে, দেখে 2টা গাভী। ও জুলহাস গাভী 2টা কার? বলে দয়াল গাভী 2টাও আপনার, কারণ যখন গাভী 2টা কেনার পরে হাসিল করতে হয় সেটা আপনার নামেই করছি, গাভী 2টাও আপনার, আমার নয়। ভক্তদেরকে বলে গাভী 2টার নৌকার মধ্যে উঠা। আরেকটু আগায় গেছে, এত সুন্দর রমণী। বলে জুলহাস এত সুন্দর রমণী কার? বলে বাজানে যেদিন হতে তোমার চরণে সমস্ত কিছু বিলীন করে দিয়েছি, আমার বলতে আর কিছু রাখি নাই। রমণীও তোমার। রমণীকেও সেও নৌকার মধ্যে উঠাইছে, উঠাইয়া নিয়ে নৌকাটা যখন ছাইরা দিছে, জুলহাস উঠানের মধ্যে অর্থাৎ দুয়ারের মধ্যে গড়াগড়ি পারে আর কান্না করে। অন্যান্য ভক্তরা বলে বাজান দেখছেন বপুলা পান গরু বাছুর ঘর দুয়ার দিয়া এখন জুলহাস
জুলহাস কান্নাকাটি করে, কিন্তু আপনাকে বলছিল সবকিছু আপনারা দিছে, সব দিয়ে নিঃস্ব হয়ে গেছে, এখন কান্নাকাটি করতেছে। ভক্তদেরকে বলছে নৌকাটা ভিড়াইছে। জুলহাস তুমি কাঁদো কেন? তোমার এই ঘরটা নিছি এই কারণে কাঁদো? বলেন না বাবা। কেন কাঁদো? গরু নিছি এই কারণে? বলেন না বাবা। ঘর গরু কিছুই তো আমার না, আপনার জিনিস আপনি নেবেন, আমি কাঁদবো কেন? সব দিলি তো কেউ তার স্ত্রী দেয় না, তোমার স্ত্রীকে তুমি দিয়েছো এই কারণে। বলে না বাবা। কাঁদো কেন? বলে বাজান রে, যেদিন হতে আমি যখন ছোট ছিলাম আমার বাবাও চলে গেছে, পৃথিবী ছেড়ে আমার মাও চলে গেছে, আমার ভাই বোন বলতে কেউ নাই। আমি যখন ছোট ছিলাম তোমার চরণে যখন আমার বাবা মা দিয়ে তার আপন বাড়িতে চলে গেছে, আমি সেদিন হতে তো তোমাকে আমি আপন জানি, সেদিন হইতে তো তোমাকে আমার জানি। তোমার এত বড় পানসি নৌকার মধ্যে দুইটা গরুর জায়গা হয়েছে, একটা ঘরের জায়গা হয়েছে, 10 থেকে 12 জন মানুষের জায়গা হয়েছে, এই দুঃখীর একটু জায়গা হইল না তোমার নৌকার মধ্যে। ওরে তুমি দেখা আশার পন্থে ছায়ার ছায়া ও ঝুমুর চানায়ু বেলা যায় ডুবি রে আশার পন্থে ছায়ার বচন রে আয়ু বেলা যায় ডুবি রে তুমি আইলা না প্রাণ নয় বচন দেখিতে দূর দিনে রে যেদিন হতে তোমায় রে হারা ঝুমুর চান রে বাঁচা আমার যেদিন হইতে তোমায় রে হারা ও দরদি সমান আমার বা আচাম রে ওরে
ইদানে কোথায় রইলা রে মুর্শিদ আমারে ইদানে রে কি করিব কোথায় রে যাব ও দরদি কোথায় যায়া তো তোমায় পাবো রে কোথায় যাব কি করিব ওরে দরদ কোথায় যাইয়া তো আমায় পাবো কি রে।